কোনো সপ্তাহে মুরগি, কোনো সপ্তাহে গরু, আবার কোনো সপ্তাহে খাসির মাংস দিয়ে ভরপেট খেতে পান সুবিধাবঞ্চিত শিশুরা সহ প্রতিবন্ধী সকলে। খাবার খেয়ে সৃষ্টিকর্তার কাছে তারা দোয়া করেন প্রাণ ভরে। খুশি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়ায়। আর আমি দোয়া করি দাও তারা আরো আল্লাহ দেখ না আমার মতন কাঙ্গালি দাও আরো কিছু খাইয়া সন্তুষ্ট হয়। আজকে দীর্ঘ 1 বছর ধরে ভালো খানা খাচ্ছি, আল্লাহ পাক খাওয়াবা রাখছে। আমন্ত্রিত অতিথিদের অধিকাংশেরই পেশা ভিক্ষাবৃত্তি। শুক্রবার দিন মানেই তাদের কাছে এক একটা ঈদের দিন। আল্লাহ আঙ্গুর কইজা ঠান্ডা করছে। আল্লাহ আল্লাহ তোমার কাছে সকলের আল্লাহ তুমি জান্নাত করো। আল্লাহ সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষগুলোকে একবেলা ভালো খাবার দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গাউসিয়া হাইওয়ে রেস্টুরেন্টের কর্মরত কর্মচারীরা। সকলের মাসিক বেতনের কিছু অংশ একত্রিত করে ব্যবস্থা করা হয় এসব খাবারের। গরিব দুঃখীদের এখানে খাওয়ানোর জন্য হালকা কিছু প্রয়োজন, যেমন আমি 12,000-13,000 টাকা বেতন, আমার বেতন থেকে যদি 500 টাকা মাসে যায় এটা বেশি কিছু না আমার জন্য। আমি যদি 500 টাকা দিই, আমার সহকারী আরও একজন আছে 200 দিল বা 100 দিল, সেই জায়গা থেকে আমাদের একটা বড় ধরনের অ্যামাউন্ট হয়। প্রায় 4 বছর আগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে অসহায় মানুষদের খাবার নিয়ে কারাকারি করার দৃশ্য দেখেন হাজীগঞ্জ বাজারের গাউসিয়া হাইওয়ে রেস্টুরেন্টের জ্যেষ্ঠ কর্মচারী মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তখনই মাসে অন্তত একটি শুক্রবার গরিব অসহায়দের ভালো খাবার খাওয়ানোর উদ্যোগ নেন তিনি। এক লোকে একদিন খানা নিয়ে আসছে 10 জনের খানা, ভাত মুরগি নিয়ে আসছে 10 জনের খানা আনছে, 3 জনে খাইতে পারে না, এমন অবস্থা কারাগারি। পরে দেখে আমার কাছে খারাপ লাগছে। আমরা এদেরকে খাওয়াই আমরা মানে খুব আনন্দিত। বিষয়টি নিয়ে রেস্টুরেন্টের অন্যান্য কর্মচারীদের সাথে আলোচনা করলে সবার সিদ্ধান্তে শুরু হয় অসহায় ও হতদরিদ্রদের মুখে একবেলা ভালো খাবার তুলে দেওয়ার কার্যক্রম। প্রথম যখন বড় ভাই আমাদের সাথে শেয়ার করে বিষয়টা, দোকানে গিয়ে এখানে যে ঘটনাটা ঘটছে শেয়ার করার পর আমরা বিষয়টা চিন্তা করলাম। আমাদের চিন্তা ছিল আমরা 10 জন মিলে কাজ করব, আমাদের পাশাপাশি আমাদের কাজ দেখে যদি আরো ভালো কিছু কেউ করতে পারে। বড় কড়াই সসপ্যানে করে ভাত, মাংস, ডাল রান্না করা হয় রেস্টুরেন্টের রান্নাঘরেই। সকল কর্মচারীরা ভাগ করে নেন নিজেদের কাজগুলো। কোটাকুটির কাজ করেন কেউ, কেউ করেন ধোয়া পাল্লার কাজ। রান্না শেষ হলে বাহনে করে নিয়ে আসা হয় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে। এরপর এসব খাবার বিলিয়ে দেয়া হয় নিম্নবিত্ত অসহায়দের মাঝে। আমরা চাই যে হাজীগঞ্জে কিন্তু এর থেকেও আরও বিত্তবান অনেক ব্যক্তি আছে, তারা যদি এইভাবে এগিয়ে আসে তাহলে এই ঊর্ধ্বগতির বাজারে কিন্তু গরিব অসহায়রা প্রতি শুক্রবারে অন্তত একবেলা ভালো খাবার খেতে পারবে। প্রথম 3 বছর মাসে 1 দিন বা 2 দিন খাওয়ানোর ব্যবস্থা করা হতো। তবে গত 7 মাস যাবৎ প্রতি শুক্রবার করা হয় 250 থেকে 300 মানুষের খাওয়ার ব্যবস্থা। এমন উদারতামূলক কাজ দেখে সহযোগিতা করছেন স্থানীয় বিত্তবান সহ অনেক প্রবাসী। আমি আসলে একদিন জুমার নামাজ পড়ে বেরোয়ার সময় এরকম খাবারের আয়োজনটা দেখার পর আমি আজকে নিজে থেকে এই আয়োজনটা করি। আয়োজন করার পর আসলে আমি নিজে মানসিকভাবে একটা স্বস্তি পাই। আমার অনেক ভালো লাগে। পরবর্তী সপ্তাহটায় আমি চেষ্টা করব যে আমি খাওয়ানোর জন্য আর কি। রেস্টুরেন্টের কর্মচারীদের এমন উদ্যোগে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেস্টুরেন্টের মালিক কাউসার হোসেন লিটন। যে ওরা নিজেদের উদ্যোগে, নিজেদের টাকায়, নিজেদের অর্থায়নে এরকম একটা কাজ করতে পারে সেটা আমার ধারণা রয়ে গেছে। ওরাই সবকিছু করে, আমি জাস্ট ওদের একটা সাপোর্টার বলতে পারেন, পিছন দিক থেকে একটা সাপোর্ট দিয়ে থাকে। এভাবে প্রতিটি জেলায় সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় মানুষ অন্তত দুবেলা ভালো খাবার পাবে বলে মনে করেন স্থানীয়রা।